আমি আপনাদের সামনে কোরআনে কারীমের কথা বলবো, আল্লাহর কথা বলবো, নবীজির কথা বলবো, নবীজির হাদিসে পাকের কথা বলবো। তা আমার বলার দ্বারা হাদিস চমকাবে, আমার কিছু বলার দ্বারা আল্লাহ বড় হবেন, আমার কিছু বলার দ্বারা কোরআনে কারীম চমকাবে না। কোরআনে কারীমের কথা বলার দ্বারা আমি চমকাবো, এটা শোনার দ্বারা আপনি চমকাবেন। আল্লাহ পাকের বড়ত্বের কথা বলার দ্বারা যে বলে আল্লাহ তারও বড় বানাবে। নবীজির কথা বলার দ্বারা নবীজির পালক নবীজির জাতের সাথে তার সত্তার সাথে কোনো কিছু অ্যাড হবে না, যুক্ত হবে না। কেন? তিনি তো এমন, তার প্রশংসা আল্লাহ নিজে কইরা কোরআন শরীফ ভরে রাখছে। এখন আমি যদি তার সম্পর্কে প্রশংসা করি আমার মার্কেট গর্ব হবে। নবীজির কবি ছিলেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু লোকে ধরছে নবীজির একটু প্রশংসা করো। উনি প্রশংসা করতে গিয়া তো বলতেছেন কি, আমি নবীজির প্রশংসা করতেছি না। খুব মনোযোগ দিয়ে শুনেন এই কথা। কি করতেছেন? মা ইন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি, মা ইন মাদাহতু মুহাম্মাদান মাদাহতুহু ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদি। আমি যখন নবীজির প্রশংসা করি, নবীজির প্রশংসা করি না। কি করেন আপনি? আমার কবিতার মার্কেট গরম হয়ে যায় নবীজির প্রশংসার দ্বারা, আমার কবিতা চমকে যায়। কবি আল্লামা ডক্টর ইকবাল, তার কবিতা সারা বিশ্বে সমাদৃত। তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার কবিতা এত মার্কেট পাইল কেমন? আমি কবিতা লেখা শুরু করার আগে 10 লক্ষ বার দুরূদ শরীফ পড়ছি। তো ওনার কবিতা চমকে গেছে, ওনার কবিতা চমকে গেছে। আমি কোরআনে কারীমের কথা বলবো, কোরআনে কারীমের কথা আমি কি বলবো? যে কোরআনে কারীমের কথা আল্লাহ নিজে বলছেন, কালাম আল্লাহ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআন আল্লাহর কালাম, এর সাথে যে মেশে সে চমকে যায়। রমজান মাস মিশছে, রমজান মাসের এই মাসটা কেমন? সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের সর্দার। এ বাবুরা কথা বলিস না। সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের সর্দার। কেমন সর্দার? আপনারা সংখ্যায় অল্প আছেন, মনোযোগ দিবেন একটু। যদি 11 মাস ফজরের পর থেকে জোহর পর্যন্ত টাইমটুকু যতটুকু নামাজ পড়া যায়, কেউ যদি পুরাটুকু নফল নামাজ পড়ে, আবার জোহরের পর থেকে আসর পর্যন্ত পুরাটুকু কেউ নফল নামাজ পড়ে, আসরের পরে নফল পড়া যায় না। মাগরিবের পর থেকে নিয়ে ঈশা পর্যন্ত কেউ যদি পুরাটুকু নফল নামাজ পড়ে, আবার ঈশার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত পুরাটুকু নফল নামাজ পড়ে, এমন করে যদি কেউ সারা বছর নফল নামাজ পড়ে, এই 11 মাস, এই 11 মাসের নফল মিলাও সাধারণ 1 রাকাত ফরজের সমান হবে। 1 রাকাত ফরজের সমান। কিন্তু রমজান মাস কেউ যদি 1-2 রাকাত নফল নামাজ পড়ে, তো 2 রাকাত ফরজের সমান সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করে দেয়। এই যে রমজানের এত দাপট, এত দাম, কি কারণে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। রমাদান মাসে একবারে লৌহে মাহফুজ থেকে পুরো কোরআন প্রথম আসমানে একবারে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই নাজিল করার কারণে রমজান মাসের এত দাম। আচ্ছা, রমজান মাস তো রমজান মাস, যে রাত্রে একবারে নাজিল হয়েছে, সে রাত্রের কথা আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি এমনি যেভাবে পড়ে সেভাবে পড়তেছি না,
এমনি তো পড়ে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, এরকম পড়ে না? আমি পড়তেছি কি হবে শুনে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমি নিশ্চয়ই নাজিল করেছি, যেখানে কোরআন শরীফ নাজিলের ব্যাপার আসছে এখানে আল্লাহ পাক বহু বচন ব্যবহার করেছেন। আমরা, ইন্না মানে আমরা, আমরা মানে আল্লাহ। কিন্তু কোরআনের ব্যাপারে যখন আসছে তখন আল্লাহ পাক বহু বচন ব্যবহার করছেন। কেন? বলে কোরআন আজিমুশ শান, এই জন্য আল্লাহ পাক এখানে বহু বচনের শব্দ কি করছেন, ব্যবহার করছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা, ইন্না আনজালনা আলাইকাল কোরআন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, সবখানে বহু বচন আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। কিন্তু যেখানে নিজের মাবুদ হওয়ার কথা বলছেন সেখানে এক বচন ব্যবহার করছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, এক বচন আমি, ইন্নানি। কিন্তু কোরআন শরীফের ব্যাপারে ইন্না, নিশ্চয় আমরা, আনজালনাহু, এটাকে নাজিল করেছি। এটা কোরআনের আজমত বোঝানোর জন্য বহু বচন। কোথায় নাজিল করেছি, কোন সময়? ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর। ওমা আদরাকা, তোমার কি জানা আছে, জানো? মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরের কি মান, কি শান? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হাজার মাস থেকে উত্তম। আপনাদেরকে একটা ছোট কথা বলি, আরবিতে হাজারের উপরে কোনো সংখ্যা নেই, হাজারের উপরে কি নাই, কোনো সংখ্যা নেই। যেমন বাংলাদেশে আগে এই 500 টাকার উপরে কোনো নোট ছিল না, 500 টাকার উপরে কোনো নোট ছিল না, পরে 1000 টাকার নোট হয়েছে, কোনো একদিন দেখা যাবে 5000 টাকার নোট হয়ে গেছে। তো আরবিতে হাজারের উপরে কোনো সংখ্যা এখনো নেই, এখনো। আমাদের বাংলায় কি আছে, লাখ আছে, কোটি আছে, ইয়ের মানে খ্রিস্টানদের কাছে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন কত আছে না। কিন্তু আরবিতে 4 কোটি বুঝায় কেমনে জানেন? আরবাইনা আলফা আলফিন, 40,000 হাজার। কত? 40,000 হাজার। 40,000 হাজারে কত হয়? 4 কোটি হয়। 100,000-এ কত? 1 লাখ। তো এরকম করে গুনে গুনে পরে যাইতে হয়, হাজার হাজার দিয়ে গুনতে হয় আরবিতে নিয়ম। তো যদি আরবিতে বড় কোন শব্দ থাকতো আরো, আল্লাহ পাক ওইটাই বলতেন। কি বলছেন? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। যাদের কাছে কোরআন নাজিল হয়েছে তাদের কাছে হাজার সংখ্যা অনেক বড়, যাদের সামনে কোরআন নাজিল হয়েছে তাদের কাছে হাজার সংখ্যা অনেক বড়। এটা আপনারা চুটকি গল্প দিয়ে বুঝবেন। ওই যে 2 বুড়ি, তারা ওই ভৈরব ব্রিজের কাছে গেছিল, ওখানে এর থেকে বড় ব্রিজ আর ছিল না, ওই যে আশুগঞ্জের ওখানে। তো এক বুড়ি বলতেছে, এই ব্রিজ এটা কম পক্ষে 5 কোটি টাকা খরচ হয়েছে। কত? 5 কোটি মানে 20 টাকা। এই বেটি 20 টাকার উপরে কোন নোট তার জানা ছিল। আচ্ছা, হাদিসের মধ্যে আমরা দেখি তার কাছে 5 কোটি মানে সুবহানাল্লাহ, কত টাকা। অথচ ওই ব্রিজের ধারে কাছে, হ্যাঁ, ব্রিজের ধারে কাছে কোন একটা খুঁটির কাছেও যাবে না। এই বিষয়টা এমন যে আরব দেশের মানুষ তারা হাজার, এর উপরে কোনো সংখ্যা নাই, সেই হাজারের থেকে উত্তম। আচ্ছা, জান্নাত একটা জান্নাত, আপনাদেরকে খুব গভীর কথা বুঝাইতেছি। এক জান্নাত 10 দুনিয়ার সমান, 10 দুনিয়ার সমান। সেখানে নবীজি বলতেছেন জান্নাতের একটা বাড়ির 2 পাল্লার মাঝের দূরত্ব কত জানো? কামা বাইনা মক্কা ওয়া হাজার, মক্কা আর হাজারের মাঝে যে দূরত্ব, এত দূরত্ব। সামনের শ্রোতা যারা ছিল এরা এর বেশি চেনে না, এদেরকে বোঝানোর জন্য নবীজি এটা বলছেন। মক্কা চেনে, হাজার চেনে, মক্কা চেনে, ইয়েমান চেনে। তো ইয়েমান আর মক্কা এটা দিয়ে বুঝেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের দাম কত? খায়রুম মিন আলফি শাহর। তারা লাভ দিয়ে উঠছে। আপনারা আরেকটু গভীরে নিয়ে বুঝাই। সবচেয়ে বেশি সৈন্য নিয়ে নবীজি যুদ্ধ করেন, সেই যুদ্ধ ছিল তবুকের যুদ্ধ। ওখানে কোনো যুদ্ধ হয় নাই, শুধু গেছে 15 দিন থাকছে, আবার চলে আসছে। বা রোমরা ওয়াকওভার পাইছেন, ওয়াকওভার যাকে বলে, বিনা যুদ্ধে জয় পাইছে। ওই যে পিছনে কি উনি ঘুমায় নাকি? ওই যে মাথার লুকায় ঘুমায় না, আমি তোমার দেখে বলে দিছি। হাজার হাজার মানুষ দেখি, আর এই 2-4 জনের মধ্যে না দেখে পারি। এবার তুমিও এদিকে থাকো, আঙ্গুল দেখো না, এদিকে থাকো। কি কইতেছিলাম? বলতেছিলাম কি যে 30,000 সৈন্য নিয়ে গেছে। এই 30,000 সৈন্যের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এত সৈন্য নিয়ে গেছেন নবীজি যে কোন রেজিস্টারের সংরক্ষণ করা সম্ভব না। আচ্ছা বলেন তো, 30,000 কোন রেজিস্টার খাতায় সংরক্ষণ করা কিনা সম্ভব না। আর আমার এই জিনিসের মধ্যে কত লক্ষ কোটি সংরক্ষণ করা সম্ভব বলেন? তার কারণ ওই সময় ছিল কি 30,000, তাদের কি অবস্থা খারাপ। আর এখন আমাদের 30,000 কি সুবহানাল্লাহ। এই যদি শফিপুরের কোন মাঠ হয়, আর সেখানে যদি কোনো আল্লাহ না করুক ওই যে মাসিটা এসে যায়, মাসি আর বুঝি কওয়া লাগবে নাকি? আর বুঝি কওয়া লাগবে না। তাই মাসিটা এসে যায়, তাহলে দেখা যাবে কি কয়েক লক্ষ জমা হয়ে গেছে, না কয়েক লক্ষ জমা হয়ে গেছে। উনি বলতেছেন 30,000 এত বড় সংখ্যা, বুখারী শরীফের হাদিস, লা ইয়াজমাউহা দিওয়ানুল হাফিজ, কোন সংরক্ষণকারী রেজিস্টার এটা একত্রিত করতে কিনা। বুঝাইতে বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। তার মানে 1000-এর থেকে বড় কোনো সংখ্যা তাদের কাছে ছিল না। এইজন্য আল্লাহ পাক এই ভাষায়, আর উনজিলাল কোরআন বিলিসানি কুরাইশ, কোরআনে কারীম নাজিল করা হয়েছে কুরাইশদের ভাষা। তো কুরাইশদের ভাষা আরবি, তাদের কাছে 1000-এর উপরে সংখ্যা নাই। 1000 শুনে মাথায় হাত, বাপ রে বাপ, 1000 মাস থেকে উত্তম। কত উত্তম? 1000 মাস থেকে কি 3 দিন উত্তম, না 1000 মাস থেকে 3 মাস উত্তম, না 3000 মাস উত্তম? এ তো আল্লাহ কয় নাই। আল্লাহ বলছেন কি 1000 মাস থেকে কি উত্তম। তা 1000 মাস থেকে কত উত্তম? যার যত ইখলাস তার জন্য তত উত্তম হবে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর কি দিয়া হইছে? কোরআন দিয়ে। তাহলে কি লাইলাতুল কদর, না এই লাইলাতুল কদর কদর হইছে কি দিয়া? কোরআন দিয়া। রমজান মাস দামি হইছে কোরআন দিয়া। তো রমজান মাস দামি কোরআন দিয়া হইছে। এই কোরআন শরীফ নাজিল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নাজিল করছেন মক্কায়। মক্কা হয়ে গেছে কি সাইয়্যিদুল বিলাদ, সমস্ত শহরের সর্দার, উম্মুল কুরা, সমস্ত গ্রামের মা কি হয়ে গেছে? মক্কা হয়ে গেছে। কেন? মক্কা শরীফ আল্লাহ পাক কোরআনে কারীম কি করছেন? নাজিল করছেন। এই কোরআনে কারীম এবং আল্লাহ তাআলা মক্কার কসম খাইছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, যাইতুনের কসম। তিন হলো চেরের তো ফলটা তিন, ভালো মিষ্টি, 3 ফল। তিন, এই 3 ফল এর ফুল কখন বের হয়, কিভাবে বের হয়, এর থেকে ফল কিভাবে হয়, যে ক্ষেত করে কোনোদিনও দেখতে পারেনি আজ পর্যন্ত। এই 3, এবং দেখবেন এই 3 রাখবেন, এতে কোনো মাছি পড়বে না, এতে কোনো মাছি পড়বে না, এমনি কোনো জায়গায় রেখে দেবেন, মাছি পড়বে না। আল্লাহ পাক 3-এর কসম খেয়েছেন। 3 মিষ্টি। ও জাইতুন, জাইতুন হলো তিতা, তো মিঠা তিতা, এই 2টা ফল, এটা হলো দেহের খাবার। কিসের খাবার? দেহের খাবার। এবং দেহের জন্য মিষ্টিও লাগে, তিতাও কি লাগে। আর ফলের জগতে দেহের জন্য এই 2 ফলের মতো এত উপকারী আর কোনো ফল নাই।
তিন আর জৈতুন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়াত-তুরি সিনিন। সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম তার ছেলেদেরকে জিজ্ঞেস করেছিল, ছেলে ছিল 19টা, কোন দুই জিনিস মানে বিপরীত হওয়ার পরেও একসঙ্গে মিশে আছে বলো তো? তো সুলাইমান আর কোন ছেলে পারে নাই। সুলাইমান আলাইহিস সালাম বলছেন বডি আর রূহ। বডি একজন খালি কইছে আল্লাহু আকবার, বাকিরা কইল না। বডি আর রূহ, রূহ মাথার থেকে পা পর্যন্ত পুরো বডিতে আছে, চুলের মধ্যেও রূহ আছে, চুলের মধ্যে রূহ আছে, নখের মধ্যে রূহ আছে না? এটা মাথার খুপড়ি এর মধ্যেও কি আছে? রূহ আছে। তাহলে ব্যথা পাই কেন? ব্যথা পাই কেন? চুল কাটলে ব্যথা পাওয়া যায় না। এক এক জায়গার রূহ এক এক রকম, এক এক জায়গার রূহ এক এক রকম। পায়ের তলায় শক্ত জিনিস পা দিয়ে মারাই দিয়েছি, সমস্যা নেই, কিন্তু এই গাল দিয়ে শক্ত জিনিস মারানো যাবে? ধুলাবালি উঠতেছে, সমানে গালে লাগতেছে, অসুবিধা আছে, কিন্তু একটু ধুলা চোখে গেলে কি উপায় হবে? যদি একটু ধুলা চোখে যায় সাথে সাথে তার এটা পরিষ্কার করতে হবে, তাহলে সে তাকাইতে পারবে না। চোখের রূহ আবার কি গালের রূহ? আচ্ছা, এখানে একটু খোসা সহ্য হয় না, আর নখ কাটি ব্যথা পাই না, চুল কেচি দিয়ে কাটি ব্যথা পাই না। তো চুলের রূহ আলাদা, নখের রূহ আলাদা, চোখের রূহ আলাদা, গালের রূহ আলাদা, মাথার থেকে পা পর্যন্ত পুরো বডির মধ্যে রূহ বডির সঙ্গে মিশে রয়েছে। তো জোরে কন্যা সুবহানাল্লাহ। কি সমস্যা? কি মানুষ কম দেখে আপনাদের মন খারাপ? ওই যে মুরব্বীর মুখ কালা হয়ে রয়েছে যে মানুষ কম দেখে, মানুষ কম দেখে মন টন খারাপ। আপনাদের কি সমস্যা? সমস্যা হলে আমার হবে না? আচ্ছা, তো বলতেছিলাম যে রূহ আর বডি এটা একসাথে মিশে আছে, সারা শরীরে সব জায়গায় রূহ আছে, সব জায়গায় কি আছে? রূহ আছে। তো এই বডি এর জন্য একটা খাবার দরকার, রূহ তার জন্য একটা খাবার দরকার। এই জন্য আল্লাহ পাক 4 খাবারের কসম খাইছেন। কয় খাবারের কসম খাইছেন? 4। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, আগে বডি পরে রূহ। ব্যাপার কি? এই জন্য বডি তৈরি হয়েছে আগে, রূহ হয়েছে পরে। বডি ঠিক থাকলে না তার মধ্যে রূহ আসবে। এই জন্য আগে দরকার বডি, পরে হলো কি? রূহ। বডি ঠিক নাই, গোয়ার দিন দাঁড়াইতে পারে না, নামাজ পড়বে কেমনে? হাঁটতে পারে না, মসজিদে যাবে কেমনে? গায়ে কোনো শক্তি নাই, সে কেমনে তেলাওয়াত করবে? এই দেখবেন কারি সাইদুল ইসলাম আসাদ আসলে কি টান দিবে, দেখবেন পুরো মসজিদ কাঁপবে, এলাকা কাঁপবে, আর আমি পড়তেছি কোনো কিছু কাঁপে না। আমার কি নাই, শক্তি শক্তি নাই। এই সব মনোযোগ দিয়ে শুনতে হবে কথা, খুব কঠিন কথা বলতেছি, কঠিন কথা বলতেছি। তো বডি এর জন্য 2 খাবার, কি? মিঠা তিতা। এজন্য আগে মিষ্টির কসম খাইছেন, পরে তিতার কসম খাইছেন। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন। আল্লাহ পাক ফলের কসম খান, আল্লাহ পাক কি ফলের কসম খান। ওই তুর্কির যে কামাল পাশা আতাতুর্ক ছিল না, কামাল আতাতুর্ক, ওরে মুস্তফা কামাল ওর নাম, কিন্তু মুস্তফা কইতে আমার ঘৃণা লাগে, ওরে মুস্তফা পাওয়া যায় না। চূড়ান্ত পর্যায়ের নাস্তিক ছিল। এই সুরে পড়ে বলে কি এই ফালতু জিনিসের কসম আল্লাহ কেন খাইছে? এই খবিস এই কথা বলছে, এবং এই খবিস এই কথাও বলছিল যদি আমি আল্লাহরে পাই তাহলে একটা ঘুষি মারব, এই কথা বলছে, এই কথা বলছিল। তো আল্লাহ পাকের কি ইচ্ছা, ওর অসুখ হয়েছে, এমন রোগ হয়েছে, ওই রোগের কোন ঔষধ ডাক্তাররা খুঁজে পায় না, তলপাইতে তলপাইতে মরছে। মরার পরে যারা আল্লাহর বিদ্রোহী হয় না, তাদের পরিণতি এমনই হয়। আবু লাহাব নবী সাথে খুব গুস্তাখি করছে, বলছে যে তাব্বান লাকা সাইরাল ইয়াউম, আল্লাহকে দাঁড়াতে মজা চাখাই। লম্বা সময় দিছে আল্লাহ, লম্বা সময় দিয়া এরপরে এমন রোগ হয়েছে যে ওই রোগে বাচ্চা কাচ্চারা তো এইটারে ঘরে রাখা যাবে না, বাইরে ফেলাই দিছে, বাইরে ফেলাই দিছে।
এরপরে তরপাইতে বাইরে মরছে, বাইরে মরার পরে এরপরে তার ধারে কাছে কেউ যায় না। পুরা এলাকাবাসী আসছে যে অন্তত আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। কিন্তু সাবধান, আল্লাহ, তার রসুল, আল্লাহর কালাম, নবীজির হাদিস, খবরদার এর সাথে যেন কোনো রকম বেয়াদবি গুস্তাখি না হয়। তো আল্লাহ পাকের পাকড় সাংঘাতিক হয়। শেষ পর্যন্ত ছেলে পেলেরা আল্লাহ বলে দিছে, মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর সম্পদ এবং তোর সন্তান সন্ততি, তোর সমস্ত কামাই তোর কোনো কামে আসবে না। আল্লাহ বলে দিছে, কামে আসেনি। শেষ পর্যন্ত ওই পচা লাশ কামলা নিয়া মেথর দিয়া গর্ত একটা করে ওরা ওইটা কোন রকম নাক মুখ বাইন্দা ওটা নিয়ে ফেলাইয়া মাটি চাপাতেছে। এই কামাল আতাতুর্ক এই কবিরা এই কথা বলছিল। এরপরে তরপাইতে মরছে। পরে ডাক্তাররা গবেষণা করে দেখে ওর রোগের চিকিৎসা জাইতুন ফলের মধ্যে আছে। ওর রোগের যে চিকিৎসা ঔষধ এটা কোন কিসের মধ্যে আছে? জাইতুনের মধ্যে আছে। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন, তুরে সিনিনের কসম, তুরে সাইনা যেখানে তাওরাত নাজিল হয়েছে, নাজিল হয়েছে তাওরাত, আল্লাহ পাক ওই জায়গার কসম খাইছে। ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই বিশ্বস্ত নগরীর কসম। কেন? এখানে কোরআন নাজিল হয়েছে, ওখানে তাওরাত নাজিল হয়েছে, এখানে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে দেহের দুই খাবার, রুহের দুই খাবারের কসম একসাথে খাইছেন। দেহের যেমন খাবার দরকার, রুহের তেমন খাবার দরকার। দেহের খাবার আছে, রুহের খাবার নাই। ওই রুহ মরা, ওর মধ্যে কোনো প্রাণ নাই, ও জীবন্ত লাশ, জীবন্ত লাশ। ও খায়, পরে, ঘোরে, ফুর্তি করে, সব নেকি, ওর মনের মধ্যে কোনো আনন্দ নাই। আল্লাহ পাক বলেন যে ওয়াল্লাযীনা ইয়াতামাত্তাউন ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনাম ওয়ান নারু মাসওয়াল লাহুম। যারা কাফের, কাফের মানে কেবলমাত্র যারা আল্লাহকে অস্বীকার করে তারাই, তা না। যারা নাশুকুর, আল্লাহ পাক দিয়েছেন তোমারে দৌলতে ঈমান, নামাজ পড়ো, মসজিদে আসো, আল্লাহ তুমি চিনছো, আল্লাহর সামনে ঝোঁকো, তা করে না। অন্য ফুর্তি করে, অন্য সব কিছু করে। তাদের অবস্থা কি? আল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন, ভালো ভালো পোশাক পরে, ভালো জায়গা থাকে, ভালো খাবার খায়। ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনাম, আল্লাহ পাক বলেন চতুষ্পদ জন্তু, গরুও তো খায়, ছাগলও তো খায়, বাঘও তো খায়, সিংহও তো খায়, ওদের মতো খায়। ওয়ান নারু মাসওয়াল লাহুম, ঠিকানা তাদের জাহান্নাম। ওদের ঠিকানা কি? জাহান্নাম। আর যখন কেউ দেহের খাবার দেয়, দেহের খাবার দেওয়ার সাথে সাথে রুহের খাবার দেয়, রুহের খাবার দেওয়ার পরে এরপরে তার অবস্থা কি হয়? তার অবস্থা এমন হয়ে যায়, খাবার নাই তবুও মজা, ভালো জায়গা নাই, ভালো বাড়ি নাই, তবুও মজা। সে পান্তাভাত খায়, তার মুখে জান্নাতি হাসি। সে ঘুমাইতে যায়, তার ঘুমের মধ্যে কোনো ট্যাবলেট খাওয়া লাগে না, শুইছে কি ঘুম, কোন সমস্যা নাই, মজাই মজা। তার দিলের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহ পাক স্বর্গীয় প্রশান্তি দান করে দেয় যখন ওই রুহের খাবার খায়। তো আল্লাহ পাক কসম খাইছেন কয় জিনিসের? 4 জিনিসের। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জাইতুনের কসম, তুরে সিনিনের কসম অর্থাৎ তাওরাতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন অর্থাৎ কোরআনে কারীমের কসম। এই 4 কসম খেয়ে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয়ই আমি মানুষ বানাইছি ফি আহসানি তাকবীম, সবচেয়ে সুন্দর করে। এখানে এক চুটকি গল্প শুনি। সে গল্প হলো যে এখন নাই, এখন তো ছেলে বলে মাইয়া আমি দেখবো। একবার না, একজন কয়ে যে 21টা দেখছি এ পর্যন্ত, এখনো চয়েস হয়নি।
হ্যাঁ, তো 21 জায়গা দাওয়াত খাওয়া হয়ে গেছে। 21 জনের মানে বাড়ির শ্রাদ্ধ শেষ করছে, এখনো পর্যন্ত কি বউ পছন্দ হয় নাই। খায়ের আগে এমন ছিল, বাপ বলছে বাজান তোমার জন্য অমুকখানে মেয়ে ঠিক করছি, আব্বা আপনার যেখানে মনে চাই দেন, মা আপনার যেখানে মনে চাই দেন, এরকম সিস্টেম ছিল, আমরা ছোটবেলায় দেখছি এটা। কিন্তু নবীজি বলছেন চোখের দেখা এটা মুস্তাহাব, দেখো। তার কারণ তোমার যদি পরে পছন্দ না হয় ঝামেলা হবে, এই জন্য দেখাটা কি ভালো। যাই হোক, আগে তো এমন ছিল সংস্কৃতি, তো ওরকম এক বিয়ে হয়েছে। তো ওই যুবক তার সাথীদেরকে বলছে আমার বউ যদি বিশ্ব সুন্দরী না হয় তাহলে আমার বউ তালাক করে ফেলেছে। তো এটা বলে ফেলেছে। বলার পরে এখন তো রাতের বেলা বাসর ঘরে গেছে, বাসর ঘরে গিয়ে দেখে কালা। কসম খাইছে যে যদি বউ বিশ্ব সুন্দরী না হয় তাহলে সে কি তালাক। এখন বাসর ঘরে গিয়ে দেখে কালা। এখন হুজুরদের কাছে গেছে, হুজুররা আবার মাসলার কি সমাধান। তো হুজুররা তো সাধারণ হুজুর যারা, তারা সব কয়ে যে আমরা পারবো না এই ফতোয়া দেব। ওই সময় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ছিলেন ছাত্র, উনি তখনও কি মৌলানা হন নাই, ছাত্র বয়স্ক। উনি বললেন কি মাসলা? এই মাসলা। নিশ্চিন্তে যাও তুমি বউর কাছে, সমস্যা নেই। কেন? কার তো বিশ্ব সুন্দরী। কেমনে? আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। সুতরাং যত কালা হোক সে কি সুন্দরী, সুন্দরী। আচ্ছা, বিশ্বাস না হয় আপনারা খোঁজ নিয়ে দেখবেন, বিশ্ব সুন্দরী যে প্রতিযোগিতা হয়ে যায়, তো ওই যে ওয়েস্ট ইন্ডিজের এক ক্রিকেট খেলোয়াড় আছে, খুব নাম করা, আমার নাম মুখস্থ আছে কিন্তু নাম নিব না। ওর এলাকার এক মাইয়া কালা, হ্যাঁ পত্রিকা দেখলাম ওটা বিশ্ব সুন্দরী হয়েছে। কালাও বিশ্ব সুন্দরী হইতে পারে না? কালাও কি হইতে পারে? বিশ্ব সুন্দরী হইতে পারে। তাহলে ওয়েস্ট ইন্ডিজের মাইয়া কেমনি বিশ্ব সুন্দরী হয় না? হ্যাঁ, তো যে কথা বলতেছিলাম, মানুষকে আল্লাহ পাক বলেন মানুষকে আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে এদেরকে আমি একেবারে অতল গহ্বরে নিক্ষেপ করে দিয়েছি। সবগুলো গর্তের মধ্যে পড়া, জাহান্নামের গর্তের মধ্যে পড়া। কেবলমাত্র ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এখানে এটা যেটা বলার জন্য এদিকে টান দিছি সেটা হলো আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, মানুষকে আল্লাহ কি সুন্দর করে কেমনে কেমনে বানাইছে। 7 পর্ব, কয় পর্ব? 7 পর্ব, একটা একটা করে বলতেছি শুনেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন, নিশ্চয়ই আমি মানুষকে বানাইছি পচা মাটি থেকে। পচা মাটি, পচা দুর্গন্ধময় মাটি, এই মাটির থেকে। সুম্মা জাআলনাহু নুতফা, এরপরে পচা পানি, সাংঘাতিক গন্ধ। পিতা মাতা ফুর্তি করে, বাপ মা ফুর্তি করছে, আর সে ফুর্তির পরে মারও পানি বের হয়েছে, বাপেরও পানি বের হয়েছে, দুজনের শুক্র দৌড়দৌড়ি করছে, দৌড়দৌড়ি করে এরপরে এক শুক্র আর এক শুক্রের সঙ্গে মিশছে মায়ের বাচ্চাদের মধ্যে। খুব লক্ষ্য করবো কথা, বাচ্চাদের মধ্যে 2 শুক্র পরস্পরে মিশছে, মিশতে গিয়া যেটা উপরে উঠে গেছে ওর রঙে বাচ্চা হয়ে যায় না। এক সাহাবী এসে জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা কখন বাপের মতো হয় কখন মায়ের মতো হয়? কিন্তু নবীজি বললেন ইযা গালাবা মাউর রাজুলি নাযাআত ওয়া ইযা গালাবা মাউল মারা নাযাআত। তো যখন নাকি পুরুষের পানি উপরে উঠে যায় তখন সেটা কি বাপের মতো হয়, আর যখন মেয়ের পানি উপরে উঠে যায় এটা তখন কি হয়? মায়ের মতো হয়। এজন্য আমি দেখছি পরিষ্কার যে বাপ খাটো কিন্তু পোলা লম্বা, বাপ কালা পোলা সুন্দর। তো বাপের থেকে আধা হাত 6 ইঞ্চি 8 ইঞ্চি উঁচা। কি তোর মা কি লম্বা নেই? জি হুজুর। তারপর মনে মনে কই যে তোর মা জিতে গেছে,
তোর মাঝি দেখেছে, বাপ দেখি কালা, পোলা দেখি সুন্দর, যে কি রে তোর মা কি সুন্দরী? জি হুজুর। আমার নিজের, আমি অনেক দেখছি এটা। তাই নবীজি বলছেন ইদা গালাবা মা উর রাজুলি মা আল মারা, ওই দুই শুক্র দৌড়দৌড়ি করে এরপরে কি দুইটা মিশে যায়। যখন মিশে যায় কোথায় থাকে? বাচ্চা দানের মধ্যে। খুব লক্ষ্য করবো, বাচ্চা দানের মধ্যে। বাচ্চা দানের উপর আর একটা পর্দা আছে। এই তোমরা পরস্পরে কথা বলবো না, যে আসবে এখানে বসে যাবে একদম মনোযোগ সহকারে, হ্যাঁ কথা বলবো না একদম। আমার যে কয়জন আছে এই কয়জন নিয়ে আমি কথা বলতে আমার কোনো অসুবিধা হইতেছে না, কিন্তু বিশৃঙ্খলা দেখতে পারি না। তো বলতে আরে মোবাইল বন্ধ করে, কি এতবার আওয়াজ হয় কেন? তো বলতেছিলাম যে ওই যে তুই শুক্র, এটা কোথায়? বাচ্চা দানের মধ্যে। বাচ্চা দানের উপরে আর এক পর্দা, ওই পর্দার উপরে হলো পেটের পর্দা। এই জন্য আল্লাহ পাক তিন অন্ধকারের মধ্যে আমাদেরকে রাখছে। কয় অন্ধকার? তিন। তো এখন এই যে হলো পানি, নুতফা, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, 3 নম্বর। এরপরে এই নুতফাটা কি হয়? জমাট রক্ত। ফা খালাকনাল আলাকাতা মুদগা, এরপরে এটা গোশতের টুকরা। ফা খালাকনাল মুদগাতা ইযামা, এই গোশতের টুকরাটা হয় এখন হাড্ডি। হাড্ডি হয়ে ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে হাড্ডির উপরে আমি আল্লাহ গোশত চড়াই। দেখেন তো এখানে কতটুকু গোশত, এখানে কতটুকু গোশত, ডানায় কতটুকু গোশত। আচ্ছা, এই ডানায় যতটুকু গোশত, এতটুকু গোশত যদি নিতেন হতো, বুঝতে পারতেন? আল্লাহ দুইটা কি দিয়ে দিয়েছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাকায়দা যে কোনো জায়গায় বসার মতো 2টা তরমুজ দিয়ে দিয়েছে। 2টা তরমুজ দিয়েছে, যেখানে মনে চায় সেখানে বসে যাও, যেখানে মনে চায় সেখানে বসে যাও, কোনো সিট টিট দেওয়া লাগবে না। পারবেন এই জায়গা দিয়ে বসতে? এখান দিয়ে বসে যাবে না। কপাল দিয়ে বসে যাবে? বসে যাবে না। যে জায়গা দিয়ে বসতে হবে ওই জায়গা সুন্দর মতো 2টা তরমুজ আল্লাহ দিয়ে দিছে, গাড্ডা দিয়ে দিছে, বসে যাও যেখানে খুশি সেখানে। তো এই হাড্ডির উপরে আল্লাহ গোশত চড়াইছেন। এখন বলতেছেন কি সুম্মা আনশানাহু খালকান আখার, এরপরে ব্যক্তি তাকাইয়া আয়নার সামনে দাঁড়াইয়া মাথার থেকে পা পর্যন্ত পুরো বডিটা এই নকশা আমি আল্লাহ তাআলা ওই এক ফোঁটা পানির উপরে কত সুন্দর করে রেখে দিয়েছি। দেখেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, এই ইনসান দেহের খাবার খায়, স্বাস্থ্য ভালো। হ্যাঁ, যেহেতু দেহ তৈরি হয়েছে মাটির থেকে, এই জন্য দেহের খাবারও তৈরি হয় থেকে মাটির থেকে। যত খাবার আছে সব খাবার মাটির থেকে আসতে হবে, মাটি ছাড়া কোনো খাবার হয় না। মাটির সাথে আগুন লাগে, পানি লাগে, বাতাস লাগে, সব কিছু কি লাগে? মাটির সাথে লাগে। এই খাবারের সঙ্গে আগুন, পানি, মাটি, বাতাস, এই চারোটার মিশেলে খাবার আসে। মূল হলো মাটি। সেই মাটির থেকে খাবার আসে। কিসের খাবার? দেহের খাবার। এজন্য মাটির খাবার যদি কেউ না খায় দেহ তার দুর্বল হয়ে যায়। দেহ দুর্বল হয়ে গেলে দাঁড়ায় নামাজ পড়তে পারে না, কেউ বসে নামাজ পড়ে, বসে পড়তে পারে না, শুয়ে পড়ো, না খাইতে খাইতে বেহুশ, কাজাতুন নামাজ না। তাহলে বোঝা গেল দেহের যদি খাবার না থাকে, এই জন্য নবীজি বলছেন ওয়াসসিহহাতু লিমান ইত্তাকা খায়রুম মিনাল গিনা, শরীর সুস্থ যার এটা তার জন্য উত্তম, যে মুত্তাকি অনেক সম্পদের মালিক হওয়ার থেকে। কোটি কোটি টাকার মালিক কিন্তু সুস্থতা নাই, এ কি করবে? আর একজন সুস্থ, গায়ে কি আছে? শক্তি সামর্থ্য আছে, শ্রম দেবে, উপার্জন করবে, খাবে, ওই কোটিপতির থেকে সে অনেক সুখী, অনেক সুখী। তো বলতেছিলাম আল্লাহ পাক 4 খাবারের কসম খাইছেন, অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জৈতুনের কসম, এই 2 খাবারের কসম, দেহের খাবার। ওয়াতুরি সিনিন তাওরাতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন কোরআনে কারীমের কসম। তো আল্লাহ পাক এই 4 খাবারের কসম খেয়ে মানুষকে বলতেছেন এই 4টা খাবার তোদের দরকার।
দেহের জন্য দুইটা দরকার, রুহের জন্য দুইটা দরকার। দেহের খাবার দিলা, রুহের খাবার দিলা না, তোমার রুহ মরে যাবে। মুর্দা দিল, তার কাছে নামাজ ভালো লাগে না। মুর্দা দিল, তার কাছে রোজা মজা লাগে না। মুর্দা দিল, দিনই মজলিস ভালো লাগে না। মুর্দা দিল, তার ওই যে দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে মজা লাগতেছে। মনে আপনারা দেখে আসছেন যে এই মুহূর্তে মসজিদে যে কয়জন আছেন, এক এক দোকানের সামনে তার থেকে কয়েকগুণ লোক আছে। কেন? ও তার এদিকে মন আসতেছে না। আবার কিছু লোক মসজিদে ঢুকলে আর বাইরে না, ভালো লাগে। কোরআন শরীফ পড়তে শুরু করলে তার কাছে আর অন্য কিছু মজা লাগে না, এর মধ্যে মজা এসে যায়। কেন? দিলটা তার জিন্দা। হযরত ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন। উনি সিজদা দিলে আর উঠতেন না, লম্বা সিজদা, লম্বা সিজদা। তো ওনারে লোকজন জিজ্ঞেস করছে একান্তে, হযরত এত লম্বা সিজদা দেন? কাজে আমি যখন সিজদায় যাই আমার মনে হয় আমার আল্লাহ আমারে কোলে করে আদর করতেছেন। বলেন তো কেমন দিলটা তার, কেমন মজা তার নামাজে। তো হযরত আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, বাপরে বাপ, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, জানিস একটা সিজদা কত দামি, একটা সিজদার কত মজা? কত মজা? কল্লে কে যৌকে সিজদায়ে পেশে খুদা খুশতরায়াত আজ দো সদমুল কে তুরাব তু বনালি কে নখাহম মুলকে হা মুলকে আসজ দা মুসল্লম কুন মুরাব। তো জানিস মজা নিয়া, আল্লাহ পাকের জল্পনা কল্পনা নিয়া যে আমার সিজদা কোন টাইলসে পড়তেছে না, আমার সিজদা কোন মোজাইকে পড়তেছে না, আমার সিজদা কোন সুন্দর জাহানামাজে পড়তেছে না, আমার সিজদা আমার মালিকের কুদরতি কদমে পড়তেছে। এই কুদরতি কদমের জল্পনা কল্পনা নিয়া একটা সিজদার যে মজা, আল্লামা রুমি বলেন সারা দুনিয়ার বাদশাহীর থেকেও বেশি মজা এর মধ্যে। তো এই মজা পাবা কখন? فهم سوخن تیز کردن نسترا جس کستا بھی نگیرد فلسا قال راب گزار مرد حال سو پیش مرد کامل پامال سو। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফাহম সুখন তেজে করদান নিস্তেরা, খুব বুদ্ধিমান হওয়া এবং খুব বাগ্মী হওয়া, ভালো ভাষণ দিতে পারা, সুন্দর করে কথা উপস্থাপন করতে পারা, সুমধুর কণ্ঠের অধিকারী হয়ে বক্তা সেজে যাওয়া, আর খুব বুদ্ধি টুদ্ধি দিয়া মানুষকে মুগ্ধ করা, এটা কোনো কামিয়াবির পথ না। ওই কামিয়াবির পথ কি? নিজের মিটাইয়া দাও, আমি কিছুই না, আমার নিজের কিছুই নাই, সব কিছু আমার আল্লাহর। আল্লাহর সামনে ঝোঁকো, আল্লাহর সামনে ঝোঁকো। একটা কথা বলি, পারলে মনে রেখে দিয়েন, যে যত ঝোঁকে সে তত ওড়ে, যে যত ঝোঁকে সে তত ওড়ে, যে যত ওড়ার চেষ্টা করে ও তত গর্তের মধ্যে যায়। যে বুক টান টান করে উপরের দিকে উঠতে যায়, রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে দাবাইয়া দেওয়া হয়। আর যে ঝোঁকে আল্লাহ তারে উঠেই দেয়। এই জন্য 17 পারার 20 পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। এই বান্দার বান্দারা রুকু দাও। রুকু কি সোজা হয়ে দেয় না বেঁকা হয়ে দেয়? রুকু করতে সময় কি ঝোঁকে না সোজা থাকে? ঝোঁকে। কি করে? ঝোঁকে। তা আল্লাহ কি বলতেছেন? ইরকাউ, রুকু দাও, ঝোঁকো, ওয়াসজুদু, সিজদা দিয়ে খাড়াই খাড়াই দেয় না, কপাল নাক পুরো বডি মাটির সঙ্গে লাগায়। কোথায় লাগায়? মাটির সঙ্গে লাগায়। ওয়াসজুদু, সিজদা দাও, ওয়াবুদু রাব্বাকুম, তোমরা গোলাম হও, বান্দা হও। এই জন্য নবীজি নামাজের মধ্যে বলেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আমার পরিচয় কি জানিস? আমার সবচেয়ে বড় পরিচয়, আমি আল্লাহর বড় বান্দা। বান্দা। ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রব্বের ইবাদত করো। ওয়াফআলুল খায়র,
ভালো কাম করো। ভালো কাম কি? ভালো কাম আল্লাহ যেটা পছন্দ করেন ওইটা ভালো, নবীর সিরাত ওইটা ভালো, নবীর সুন্নাত ওইটা ভালো। ভালোর সংজ্ঞা কি? ভালোর সংজ্ঞা হলো আল্লাহর মর্জি, নবীজির তরিকা, আল্লাহর হুকুম, নবীজির তরিকা, এটা হলো ভালো। এই ভালো কাম করো। এ যদি করো লাআল্লাকুম তুফলিহুন, ভালো কাম যদি করো আমি আল্লাহ নিশ্চয়তা দিচ্ছি তোমাকে কামিয়াবি দান করে জান্নাতে আমি আল্লাহ পৌঁছাইয়ে দিব। এখন এই ভালো কাজ করে কে? ভালো কাজের জজবাজার, ভালো কাজ করে সে। ভালো কাজের জজবা যার আছে সে ভালো কাজ করে। মসজিদে আসার জজবা না আসলে আসতে পারতেন? হ্যাঁ, দিনই মাহফিল শোনার জজবা না থাকলে আসতে পারতেন? জজবা আসে কখন? কারো গানের জজবা, কারো তিলাওয়াতের জজবা, কারো মসজিদে আসার জজবা, কারো সিনেমা হলে যাওয়ার জজবা, কারো ফেসবুকে ঢুইকা নেকেট ছবি দেখার জজবা, কারো আবার ইউটিউবে ঢুইকা ভালো কারি সাহেবের কোরআনে কারীম তেলাওয়াত শোনার জজবা। এই জজবাদার ভালো কাম সে ভালো করে, জজবাদার খারাপ কাজটা তার খারাপ। অঙ্গ প্রত্যঙ্গ গোলাম, কলব হলো বাদশাহ। এই শেষ কথা বলতেছি। অঙ্গ প্রত্যঙ্গ হলো গোলাম, কলব হলো বাদশাহ। বাদশাহ যেদিকে চালায় হাত সেদিকে চলে, বাদশাহ যেদিকে চালায় চোখ সেদিকে যায়, বাদশাহ যেদিকে চালায় কান ওইটাই শোনে, বাদশাহ যেদিকে চালায় পা ওইদিকে হাইটে যায়। তো কলব হলো বাদশাহ, অঙ্গ প্রত্যঙ্গ গোলাম। অঙ্গ প্রত্যঙ্গ বাদশাহ না, এ হলো কর্মচারী, হুকুম মতো কাজ করে। হুকুম দেয় কে? কলবে। এই জন্য রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান তাযাক্কা, কামিয়াব সে যে তার দিলটাকে পরিশুদ্ধ করে, যে অন্তরটাকে পরিচ্ছন্ন বানায়। দিলটা যার সাফ হয়, যার রুচিটা সুন্দর হয়, দিলের যার ময়লা দূর হয়ে দিল তাওহীদের নূরে নূরানি হয়, রিসালাতের নূরে নূরানি হয়, নবীজির সুন্নতের উপর আমলের জজবার নূর দিয়ে যার দিল নূরানি হয়, আল্লাহ পাকের মুহাব্বতের নূরে যার অন্তর নূরানি হয়, নবীজির মুহাব্বতের নূরে যার অন্তর নূরানি হয়। কদ আফলাহা মান তাযাক্কা, কামিয়াব সে যার অন্তরটা পবিত্র হয়। মেরে মোহতারাম ভাইও, কামিয়াবি কাকে বলে? ফালাহ কাকে বলে? চার জিনিসের নাম ফালাহ। কয় জিনিস? চার জিনিস। এটা বলেই কথা শেষ করবো। চার জিনিস কি? চির যৌবন, বলেন চির জীবন। এই বুড়া ঘুমাইও না, যুবক মানুষ 25 বছরের বুড়া, চির যৌবন। বলেন সবাই কি? চির জীবন, চির সুস্বাস্থ্য, চির রাজত্ব। এই চার জিনিসের নাম হলো কি? ফালাহ। আল্লাহ পাক বলেন কদ আফলাহা, কামিয়াব সে, মুফলিহ সে, ফালাহ সে পায়। চার জিনিস সে পাবে, যে অন্তরটাকে পবিত্র বানাবে। হিংসা থাকবে না, প্রতিহিংসা থাকবে না, অহংকার থাকবে না, পরশ্রী কাতরতা থাকবে না, অন্যের ব্যাপারে কুচিন্তা তার মনের মধ্যে থাকবে না, পারলে উপকার করবে, কারো ক্ষতির চিন্তা করবে না। এরকম দিলের হার যার, এরকম দিলটা যে বানাইতে পারবে, কামিয়াব। কি কামিয়াব? তো মরবে, এটা মরার পরে আল্লাহ পাক তাকে 33 বছরের যুবক বানাইয়া জান্নাত দান করবেন। 33 বছরের যুবতী বানাইয়া জান্নাত দান করবেন। সবার বয়স কি হবে? 33 হবে। হাইট হবে মেয়েদের মা হাওয়ার মতো, ছেলেদের আব্বা আদমের মতো। এই হাইট হবে। আর এই নিয়া জান্নাতে ডুববে, কারো দাড়ি থাকবে না, চোখে অটো সুরমা হবে, সুরমা লাগানো লাগবে না, অটো সুরমা থাকবে, বডি স্প্রে লাগবে না, ঘামবে, ঘামটা বডি স্প্রে হয়ে যাবে। এরকম পকেটে একটা রাইকে এরকম টিপ দিতে হবে না, না, এটুকু দরকার নেই, অটো বডি স্প্রে হবে। কি সব কারবার! কোন পেশাব আসবে না, কোন মলটল ত্যাগ করতে হবে না, ফুলুন কোন থুতু আসবে না, নাকে কোনো ময়লা আসবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে তার অবস্থা, এই সব যে হবে না, কি
প্রথম ঢুকবে তো ঢুকার সময় কি তার আল্লাহ বলবেন যা জান্নাতে ঢুক, চির যৌবন 33 বছর। জান্নাতে যাওয়ার পরে হঠাৎ এক চিৎকার আসবে, আওয়াজ আসবে, এই সবাই এদিকে তাকাও। তাকাবে, তাকায় দেখবে ফেরেশতা দুম্বা হাতে দাঁড়িয়ে রয়েছে। দুম্বা, দুম্বা হলো মৌতের আকৃতি, এটা জবাই করবে। জবাই করে বলবে, ফেরেশতা ঘোষণা করবে, খুলুদ লা মৌত ওয়াদি অনন্তকাল, আর মৌত আসবে না। মৌত জবাই করে দেওয়া হলো, মৌত জবাই করে দেওয়া হলো। তাহলে কি চির যৌবন প্রাপ্ত হয়ে এখন চিরজীবন প্রাপ্ত হইল। কি চির সুস্বাস্থ্য, কোনদিন মাথা ব্যথা হবে না, ক্লান্তি আসবে না, ঘুমের দরকার পড়বে না। ঘুম তো মরা, ঘুম মানে কি মরা। জান্নাতে কোনো ঘুম নাই, ফুর্তি ফুর্তি না, ফুর্তি ফুর্তি। তো চির সুস্বাস্থ্য, পেটের মধ্যে বুট বুট করবে। 80,000 প্লেট খালি নাস্তা খাবে। নাস্তা খাবে কি 80,000 প্লেট, আর 80,000 প্লেটের মধ্যে প্লেটটাও নাস্তা। ওই প্লেটটা যেমন ওই যে প্লাস্টিকের মেলামাইন টেলামাইন না, এটাও কি নাস্তা। ওটা শুদ্ধ খাবে 80,000 প্লেট। খাওয়ার পরে একটা ঢেকুর দিবে, আবার খিদে লাগবে, আবার খাবে, আবার খাবে। আচ্ছা, চির সুস্বাস্থ্য, চির রাজত্ব। সর্বনিম্ন জান্নাতি যে তার অধীনস্থ থাকবে কমপক্ষে 70,000 ফেরেশতা। তাহলে ফালাহ পাবে কে? মান তাজাক্কা, যার অন্তরটা কি হবে? পবিত্র হবে। ইসলামী মাহফিলের মাকসাদ, দ্বীনি মাহফিলের মাকসাদ নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করা। কোরআনে কারীম তেলাওয়াতের উদ্দেশ্য দিল যেন আল্লাহ পবিত্র করে দেয়। নামাজ পড়ার উদ্দেশ্য আল্লাহ যেন দিলটা পবিত্র করে দেয়। আহলুল্লাহর দরবারে যাব উদ্দেশ্য আল্লাহ যেন দিলটা পবিত্র করে দেয়। সকাল সন্ধ্যা তাসবিহ পড়বো আল্লাহ যেন দিলটা পবিত্র করে দেয়। দুরূদ শরীফ পড়বো আল্লাহ যেন দিলটা পবিত্র করে দেয়। এই জজবা নিয়া যে চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চিরকামিয়াবি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান আবু বকরের এই মেহনতকে কবুল করেন।